আমার প্রিয় 2025 সালের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। আর মাত্র কয়েক ঘন্টার পর হতে চলেছে এই বছর অর্থাৎ 2025 সালের ক্লাস 7-এর বাংলার ফাইনাল পরীক্ষা। সেহেতু একেবারে শেষ মুহূর্তে একবার হলেও তোমরা এই প্রশ্নপত্রটা দেখে যাবে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এখানে মোট তোমাদের 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রশ্নগুলো তোমরা এখান থেকেই পড়ে নেবে। দেখো, প্রথমে আত্রাই, তারপরে হবে বালি, তারপরে হবে স্পেনে, তারপরে ছয়, তারপরে জিলিপি, তারপরে রবিবার সকালে, তারপরে উত্তর হবে নদী, তারপরে নরদেবতা, তারপরে যুগান্তর, তারপরে সুবলের মা, তারপরে গিরি, তারপরে বাক্যাংশ কর্ম, তারপরে তির্যক বিভক্তি, তারপরে কী খাবে, তারপরে 3। তারপরে 2 দাগে রয়েছে কম বেশ 60টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 13টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 13 = 13। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 13টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও প্রতিটি প্রশ্ন উত্তরই। দেখো, তারপরে তোমাদের রয়েছে 3 দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? ভালো করে পড়বে। পরের প্রশ্ন, ননিবালা দেবী পলাতক হলেন। ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন? সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হলেন? ভালো করে পড়বে। পরের প্রশ্ন, বর্ষাকালে এরকম হয়েছিল মেয়রে। কোন গদ্যাংশ থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে? লেখককে বর্ষাকালে মেয়রের বর্ণনা দাও। ভালো করে পড়বে। আমি চিৎকার করে উঠলাম। কে চিৎকার করে উঠলো? কেন চিৎকার করে উঠলো? ভালো করে পড়বে। সমরেশদা কোথায় গেছে? এই সমরেশদার পরিচয় দাও। সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল? ভালো করে পড়বে। নেক্সট, এতদিন অকেজো থেকেও তার শিল্পী মন ভোঁতা হয়ে যায়নি, এই অনুভব কিভাবে জাগলো পটলবাবুর মনে? ধন্যীমশাই আপনার টাইমিং। বাপের নাম ভুলিয়ে দিয়েছিলেন প্রায়। ও বক্তাকে কোন ঘটনার ফলে তার এমন মন্তব্য? ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 4 থেকে কম বেশি 60টি শব্দ উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। হোটেলালয় যে নোটো মাস্টার তা কীভাবে বোঝা গেল? নেক্সট, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কীভাবে মাকুকে বানিয়েছিল? হোটেলে কীভাবে শুরুয়া রান্না করতো? স্বর্গের শুরুয়া কীভাবে রান্না করতো? হোটেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে তোমরা এটা পড়বে। 5 দাগে রয়েছে কম বেশি 150 শব্দ উত্তর দাও যে কোনো 4টি। প্রশ্নের মান 5 করে 5 × 4 = 20। হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন? ভালো করে পড়বে। পুলিশ তৎপরে উঠলে তাকে গ্রেপ্তার করতে। কাকে গ্রেপ্তার করতে পুলিশ কেন তৎপর হয়েছিল? এর পরিণতি কী হয়েছিল? ভালো করে দেখে নাও। তারপরে 3 ফুরালে কবিতায় শিশুমনের ভাবনা কীভাবে ধরা পড়েছে তা আলোচনা করো। ভালো করে পড়বে। দুই পক্ষের খেলোয়াড় মাঠে গিয়ে দাঁড়ালো। কোন দুই পক্ষের কথা বলা হচ্ছে? খেলার ফলাফল কিভাবে নির্ধারিত হয়েছিল? ভালো করে পড়বে। বিরাট তোড়জোড় চলছে আপিসের গেটের সামনে। আপিসের গেটটি কোথায়? সেখানে কিভাবে তোড়জোড় চলছিল? ভালো করে পড়বে। আমায় কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। বক্তাকে তিনি কেন কাশিবাসী হতে চেয়েছেন? ভালো করে পড়বে। চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। ভালো করে পড়বে। নেক্সট 6 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। এক কথায় প্রকাশ করো যে কোনো 3টি। তারপর নিজের বাগধারাগুলির অর্থ লিখে বাক্যে প্রয়োগ করে দেখাও যে কোনো 2টি। ভালো করে দেখে নাও। তারপরে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো। প্রশ্নের মান 5। পুজোর ছুটি কেমন কাটলে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। তারপরে হচ্ছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 6। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, পরিবেশ দূষণতার প্রতিকার, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যে প্রশ্ন উত্তরগুলো বারবার আমরা আলোচনা করছি, সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই কিন্তু তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও পড়ে যাবে। তাহলে দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে।